প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জনতা না ক্ষমতা, এবার কিন্তু জনসম্মুখে কথাটা চলে আসতেছে। মধুর ক্যান্টিনে উসমান হাদি কি বলেছেন তার কথাগুলো আমরা একটু শুনি। যে জুলাইকে বিনষ্ট করা, জুলাই ঐক্য বিনষ্ট করার একমাত্র দায় হচ্ছে এনসিপি। চলুন কি বলছে আজ একটু থেকে শুনি। 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। ঠিক 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আপামর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক, সাথে দিল্লি সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো। জুলাইকে কুক্ষিগত তারা করেছে। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। কষ্ট করে বসে থাকলে আগামী বাংলাদেশ হয়তো আমাদের, জুলাই যোদ্ধাদের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, ওখানে ব্যবসা কিনছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। এই লক্ষ লক্ষ জুলাই জনতা কোথায় যাবে? আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। নাম্বার 2, আপনাদেরকে বলতে চাই, এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। এই যে জুলাইয়ের বৃহত্তর ঐক্য, কত মনে করে ফেসবুক একটা আছে, আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর ইউনূসের কাছে জমা থাকবে। মন চাইলে এই পোস্ট দেয়, আধা ঘন্টা পর ডিলিট দেয়, এরপর 3 ঘন্টা পর হিসাবে দুঃখ প্রকাশ করে। ভাই, এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডি পাতিল খেলা যে ঠিক আছে খেলবো না, হারাই ফেরত দাও, একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি? বাবা, তুমি যদি ইমোশনাল হও, তোমার যদি কবি সাহিত্যিক আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি নাটক করবা, সিনেমা করবা, থিয়েটার করবা, আর্ট কালচার করবা। তোমার উপদেষ্টা হওয়ার মতো সিরিয়াস দায়িত্ব কে নিতে বলছে? আমরা যখন এটা সমালোচনা করলাম, তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কিয়ামত করে সমালোচনা করলো। তখন বললাম, ভাই, তিনি বিদেশ চলে যাবেন, যেইসব ছেলে মেয়েরা তোমরা দেশে আসো, তোমরা দেশে থাকবা, তোমাদেরকে মানুষ ভালোবাসে। ভাইয়ের রাজনীতি কইরা জনগণের বিরুদ্ধে যাইও না। জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা, এখন তোমার ভাই তো তবা করছে, তোমরা তবা করবা কার কাছে? এই জন্য ইনসাফের উপরে থাকেন, নিজের বিবেকের উপরে থাকেন, বিবেক কোনোদিন বর্গা দিয়েন না। এবং সর্বশেষ, এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো। এই যে আপনার আজকে এনসিপি, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো 6 মাসও টিকেই রাখতো, এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম। কারণ এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, সবাই মিলে ছিল। তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা? কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, জামাত, হেফাজত, ইসলামপন্থীদের গাইলাইলা, আবার সরি বললা। দেখেন কি আফসোস, আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে, সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে। সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি, এতক্ষণ সবাইকে বকাঝকা করলাম, সবাইকে বললাম কার কি দায় হয়েছে, কিন্তু জুলাইকে হেরে যেতে দিয়ে যাবে না। আপনাদেরকে একটা কথা বলি, এইবার যদি জুলাই হেরে যায়, আগামী 100 বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে। অগণিত মানুষ গুম হবে, খুন হবে, দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি তো শুনলেন যে উনি কি বলেছেন। একজন বৈষম্য বিরোধী ছাত্র নেতা, সর্বোপরি সব শেষে কিন্তু ওই যে কথাগুলো আমি ইদানিং ধরে ভিডিওর মধ্যে বলতেছি, যে এনসিপি নেতাদের, যারা বৈষম্য বিরোধীর মুখ্য সমন্বয়ক ছিল, প্রধান সমন্বয়ক যারা ছিল, তাদের কয়েকটা পয়েন্টে, কয়েকটা জায়গায় তারা পদক্ষেপগুলো ভুল করে ফেলেছেন। সেটা আমি বারবার বলি, প্রত্যেক ভিডিও বলি। এবার জনসম্মুখে চলে এসেছে। জনতা না ক্ষমতা, তারা চেয়েছে ক্ষমতা, জনতা চায়নি। কারণ জুলাই আগস্টের যারা আহত যারা হয়েছেন, তাদের খোঁজ খবর কেউ নিচ্ছে না, নিবেও না। 71-এর কথা ভুলে গিয়েছে, 24 কথা আর কি, সেটা তো সবসময় বলি। তো এই বাইটির কথাগুলো, যে পয়েন্টগুলা তুলে এনেছে তিনি, যে এনসিপি জুলাই ঐক্যটা সেটা বিনষ্ট করে দিয়েছে এনসিপির নেতারা। এবার নাটক সাজিয়েছে যে উনি ডক্টর ইউনূসের পদত্যাগ যখন দেখতে পেয়েছে, তারা আন্দোলন যেখানে যায় 100 জনের বেশি মানুষ হয় না, হবে কিভাবে? সব দলের সাথে দ্বন্দ্ব, বিএনপির সাথে দ্বন্দ্ব, জামাতের সাথে দ্বন্দ্ব, সবাইকে বাদ শুধু তারাই। কতদিন টিকবে? কতদিন? এখন তো সবাই তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গিয়েছে।
ভবিষ্যতে যদি আর কোনো ডাকও দেয়, মনে হয় না আশা অনুরূপ মানুষ হবে বা তাদের ডাকে মানুষ সাড়া দেবে। এটা তাদের, আমি বলবো যে এটা তাদের ব্যর্থতা, তাদের দোষ যে এনসিপির নেতারা যে কাজটি করেছেন, যে নতুন একটি দল খুলেছেন, তারা যদি বৈষম্য হিসেবে থাকতো তাও হতো। এখন যে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়, যে নাটক তারা সিম্পিতে কাজে লাগিয়েছে, নাটক সাজিয়েছে, এ নিয়ে কিন্তু জনসম্মুখে অনেক প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে কিন্তু সেনাবাহিনীর জোরদার, একদিকে সেনাবাহিনী আর সরকার মুখামুখি। যে কোনো সময় অনেকে বলতেছেন যে কোনো সময় 111-এর যে কথাটাই নাইদু কিন্তু বলেছেন, নাইদ ইসলাম এনসিবির মুখ্য সমন্বয়ে যে প্রধান, সে কিন্তু একটি স্ট্যাটাস দিয়েছেন যে আমরা এই যে 111-এর ফায়দায় আমরা ওই পথে হাঁটছি, এই ধরনের সে কথা বলছেন। তো সবার মনে জনসম্মুখে একটি প্রশ্ন উঠে এসেছে, ডক্টর ইউনূস কি পদত্যাগ করবেন? যেভাবে বাংলাদেশের সেনাবাহিনী ট্রল দিচ্ছেন সারা বাংলাদেশে। তো সময় বলে দেবে প্রিয় দর্শক। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বলবেন আপনারা যে কার সমস্যা, কোথায় কি সমস্যা, অবশ্যই কমেন্ট করবেন, উন্মুক্ত সবার জন্য। ধন্যবাদ সকলকে।